দীঘার জগন্নাথ মন্দিরের জন্য রাজ্যবাসী যেভাবে অপেক্ষা করেছিলেন ঠিক সেই রকমই এবার শারদ উৎসবের জন্য হালিশহরবাসী কিন্তু অপেক্ষা করে আছেন। কেন? এই হালিশহর বলাকা শিশুমহল ক্লাবের থিমের জন্য। হ্যাঁ, ঠিকই শুনছেন, এই পুজো এবার কিন্তু অন্যতম সেরা পুজো হতে চলেছে। একেবারে এই পুজোর অন্যতম কর্ণধার হালিশহর পৌরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষের উদ্যোগে এই হালিশহর বলাকা শিশুমহল ক্লাবে তৈরি হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। আসুন দেখে নি তার প্রস্তুতি চিত্র। প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে, মানুষ কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন, আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি। মানুষকে কি বলতে চাইবেন? আপামর মানুষজনে এবারও মনে হচ্ছে রেকর্ড ব্রেক হবে। অবশ্যই আমরা আশা করছি, এবং মাননীয় মুখ্যমন্ত্রীর যেটা স্বপ্ন ইমপ্লিমেন্ট করেছে বাংলার মানুষের জন্য দীঘার জগন্নাথ মন্দির, সেই মন্দিরই হচ্ছে। যারা জগন্নাথ মন্দির দেখতে যেতে পারেননি, আশা করছি হালিশহর বলাকা শিশুমহল ক্লাবে আসলে তার স্বাদ পূরণ করতে পারবেন। কারণ যতগুলো ঘর রয়েছে, 4টে ঘর থেকে শুরু করে যা যা রয়েছে ভেতরে সবটা দিয়েই তৈরি করা হচ্ছে। চেষ্টা করা হচ্ছে যে সবটা যেন থাকে, যাতে যারা দীঘা যেতে পারেনি আসলে যেন তারা সন্তুষ্ট হন, এবং যারা দীঘা গেছেনও তারাও যেন আসলে তারা দেখতে পান যে দীঘার জগন্নাথ দেবের মন্দির হালিশহরে হয়েছে। এই যে দাদা, মন্দিরটা মণ্ডপটা অনেকটা বড় হয়েছে, স্পেসটা কিন্তু আপনার ওই জায়গায় কমে গেছে, তো সেই জায়গায় কীভাবে সামলাবেন এবার? দেখুন, আমাদের নতুন করে প্ল্যানিং করা হয়েছে, পুলিশ প্রশাসনের সাথেও কথা হয়েছে। আশা করছি কোনো বছরই সমস্যা হয়নি, কারণ আমাদের যারা কর্মকর্তা রয়েছেন এবং যারা ভলেন্টিয়ার রয়েছেন, আমাদের ভলেন্টিয়ার সংখ্যা প্রায় 300-350, এবং তারা নাইটেও থাকে, ডেতেও থাকে। আশা করছি তাদের সহযোগিতা এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় কোনো সমস্যা হবে না, মানুষ সুষ্ঠুভাবে ঠাকুর দেখতে পারবে। হালিশহর বলাকা শিশুমহল ক্লাবের মণ্ডপ প্রতি বছর যিনি একবারে নিজের হাতের ছোঁয়ায় ফুটিয়ে তোলেন, শিল্পীকে আমরা পেয়ে গিয়েছি মনোজবাবুকে। মনোজবাবু, আমার মনে আছে আমি গত বছর একটি প্রশ্ন আপনাকে করেছিলাম যে এই বছরের আগামী বছরের প্ল্যান কিন্তু আপনার মস্তিষ্কে থাকে। তো এই যে দীঘার জগন্নাথ মন্দির কিছুদিন আগেই তো উদ্বোধন হয়েছে দীঘায়, তো এই প্ল্যানটা তো নিশ্চয়ই ছিল, এটা চমক ছিল আমাদের জন্য একটা। তো আজকে কি বলবেন এই মন্দির নিজের হাতে ফুটিয়ে তুলতে পেরে? সবার আগে এর উদ্যোক্তাটাই মেন হচ্ছে আমাদের চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ মহাশয়, যিনি মেন। ওনার কথাটাই গেল বছর এই নিয়ে আলোচনা হয়েছিল যে দীঘা মন্দিরেরও উদ্বোধন হবে, তাই আমার দীঘা মন্দিরের আদলে জগন্নাথ মহাপ্রভুর ধাম একটা তৈরি করবো, এটা একটা জাস্ট মৌখিক আলোচনা হয়েছিল। তারপরে সেটাকে এবছরে সেটাকে আমরা ফুটিয়ে তোলার একটা সুযোগ পেয়েছি শুভঙ্কর ঘোষের মাধ্যমে, এবং প্রভু জগন্নাথের খুবই ইচ্ছা যে উনি হালিশহরে এক টুকরো ওনার একটা ধাম তৈরি হবে, এটা খুবই ভালো জিনিস। আর আমাদের শুভঙ্কর ঘোষ মহাশয় চেয়ারম্যান, ওনার মেন সব কিছুই উনি না করলে এটা হতো না, এই দীঘা জগন্নাথ ধাম হালিশহরের বুকে আসতো না। আর তো হাতে গোনা কয়েকদিন, তারপরেই মা আসছেন। আর প্রভু কোন জায়গায় বিরাজ করবেন আর কী রূপে, সেই আমরা জগন্নাথ মন্দিরে যেমন বিগ্রহ দেখেছি তেমনই কি থাকছে? অবশ্যই আমাদের দীঘা জগন্নাথ ধাম যেটা তৈরি হচ্ছে সেটা যেমন ভিতর বাইরে দীঘাতে আছেন, সেমভাবে এখানেও তৈরি হবে। ভিতরেও যা থাকবে বাইরেও তাই থাকবে। প্রথমটা নাট মন্দির করছি, দ্বিতীয় ঘরে আমাদের নারায়ণ মহাপ্রভু থাকবে, তৃতীয় ঘরে আমাদের মা দুর্গা থাকবেন, চতুর্থ গর্ভগৃহ ঘরে আমাদের মা পুজোর একটা দুর্গা থাকবে ছোট্ট, এবং প্রভু জগন্নাথ, সুভদ্রা, বলরাম ওনাদের মূর্তি থাকবেন। মণ্ডপ তৈরিতে কি কি ব্যবহার হচ্ছে? বেসিক্যালি মণ্ডপ তৈরিতে বাঁশ, তিরপল, দড়ি, তার বাইরে এবার আমরা ওটাকে পেলাই, বাটাম, ফাইবার, আয়রন স্ট্রাকচার এইসব দিয়ে তৈরি করছি। এই যে অনেক মানুষ তো পরিশ্রম করছেন, শিল্পীদের কোন কোন শিল্পীরা এখানে নিযুক্ত রয়েছেন? এখানে কিছু আমার স্টুডেন্ট আছে, কিছু আমার বন্ধু বান্ধব আছে, কিছু প্রতিবেশী আছে, সব মিলিয়ে তৈরি হচ্ছে। সকলকে নিয়েই চলছে কাজ। একেবারে মানুষের জন্য কি বলতে চাইবেন? একার দ্বারা তো কোনো কিছু হয় না। মায়ের যেমন 10টা হাত, তেমন আমাদেরও মা 10 রকম আমাদের সহকর্মী দিয়েছেন, তাই তার মাধ্যমে সবাই মিলে একত্রে হয়ে এই মণ্ডপটি তৈরি হচ্ছে। আপামর যারা দর্শনার্থী তাদের জন্য কি বলতে চাইবেন আজকে? দর্শনার্থীদের জন্য একটাই কথা বলবো যে সবাই আসুন হালিশহরে বলাকা শিশুমহল ক্লাবে, এবং প্রভু জগন্নাথ ধাম দর্শন করুন। যারা যারা দীঘায় যেতে পারেননি তারা অবশ্যই আসুন, এবং দীঘাতে যে প্রভু জগন্নাথ মন্দিরটি আছেন সেই হুবহু আপনারা দেখতে পারবেন হালিশহর বলাকা শিশুমহল ক্লাবে। ধন্যবাদ মনোজবাবু। আমরা আমাদের সাথে পেয়ে গিয়েছি ক্লাবের একজন অন্যতম সদস্য তাপসবাবুকে। তাপসবাবু, প্রচুর মানুষের কিন্তু এখানে সমাগম হয়, এই যে বোঝা যেত না আগে এরকম একটা
এই গলিতে এরকম একটা পুজো হয়, সেটা কিন্তু চেয়ারম্যানের উদ্যোগে আজকে কিন্তু গোটা রাজ্যবাসী জেনে গেছেন। কি বলতে চাইবেন আজকে? ওনাকে আমরা আমাদের হৃদয়ের একদম ভেতর থেকে আমরা ওনাকে যতটা আমরা শ্রদ্ধা করি ততটা মানিও, এবং ওনার টোটালটাই ওনার পরিচালনাতেই আমরা এগোই। আমাদের সারা বছর থেকেই এই পুজোটা নিয়ে বিভিন্ন পরিকল্পনা থাকে, আমরা ওনার তত্ত্বাবধানেই আমরা টোটালটাই এগোই। উনি যেভাবে আমাদের গাইড করেন আমরা সেইভাবে এগোই, এবং বছরের শেষে গিয়ে আমরা যেটা প্রেজেন্ট করতে পারি মানুষের সামনে সেটা মানুষ খুব ভালোভাবে নেয়, এবং আমাদের খুব ভালোভাবে রেসপন্স দেন মানুষ। আর প্রচুর পরিমাণে মানুষের ঢল আমাদের এই পুজো প্যান্ডেলে নামে। পুজো প্যান্ডেলে আমরা প্রত্যেক বছর আমাদের যে রেকর্ড সংখ্যক মানুষ আসে তার রেকর্ড প্রত্যেক বছর আমাদের পুজো প্যান্ডেলে মানে আমরা নিজেরাই ব্রেক করি এটা আপনারা হয়তো দেখেছেন। আর মানুষের ঢল এবছরও প্রচুর পরিমাণে নামবে। তাহলে কবে উদ্বোধন হচ্ছে এই মণ্ডপ? আমরা 25 তারিখ তৃতীয়ার দিন আমরা উদ্বোধন করতে চলি। দ্বারোদ্ঘাটন হবে আমাদের এই পুজো মণ্ডপের। অসংখ্য ধন্যবাদ। আপনার নাম? আমার নাম তাপস মণ্ডল। হালিশহর বলাকা শিশুমহল ক্লাবের পূজা মণ্ডপের প্রস্তুতি পর্ব কিন্তু আমরা ঘুরিয়ে দেখালাম। অপেক্ষা রইল আগামী 25 তারিখের, যেদিন সম্পূর্ণরূপে আমরা এই মন্দিরটি দেখতে পাবো, অর্থাৎ এক টুকরো জগন্নাথ মন্দির যেন উঠে এসেছে আমাদের হালিশহরে। অপেক্ষায় থাকলাম, এবং আপনারাও অবশ্যই আসবেন উদ্বোধনের দিন। হালিশহর থেকে আপনারা দেখছেন আপতা খবর, দেখতে থাকুন, সঙ্গে থাকুন।